আমরা এখন শিখব ক্রিয়েট ন্যাচারাল জয়েন। সো ন্যাচারাল জয়েনটা কিভাবে কাজ করে বা কিভাবে আমরা তৈরি করব সেই সম্পর্কে আমরা এখানে জানবো। সো ন্যাচারাল জয়েন কাজ করানোর জন্যে আমাদের কিছু শর্ত ফলো করতে হবে বা কিছু শর্ত মানতে হবে। সেই শর্তগুলো কি দেখেন, ন্যাচারাল জয়েন ক্লজ ইজ বেসড অন দ্য কলাম দ্যাট হ্যাভ সেম নেম ইন টু টেবল। এটার মানে হচ্ছে গিয়ে, আমি আপনাদেরকে একটু আগে একটা টেবল দেখিয়েছিলাম, আমি লিখেছিলাম এরকম যে স্টুডেন্ট টেবলের মধ্যে সরি সাবজেক্ট টেবলে আমি লিখেছিলাম আইডি হচ্ছে সাব আইডি, আবার স্টুডেন্ট টেবলের মধ্যেও কিন্তু আমি সেম একই কথাই লিখেছিলাম, তাই না? মানে এটা ছিল এক সময় পিকে, আরেক সময় এটা আমরা বানিয়ে ফেলেছি ফরেন কি। ওকে, তাইলে সবচেয়ে বড় শর্তটাই কি, সেম নাম থাকতে হবে, দুইটা টেবলের মধ্যেই সেম নাম থাকতে হবে যদি ন্যাচারাল জয়েন করতে হয়। তো দেন বলছে দ্য সিলেক্ট রোজ ফ্রম টু টেবল দ্যাট হ্যাভ ইকুয়াল ভ্যালু ইন অল ম্যাচেস কলাম। বলতে সেম ডেটা থাকতে হবে, মানে সেম ভ্যালু থাকতে হবে, নাহলে আসবে না, নাহলে জয়েন তো ম্যাচ করবে না। হ্যাঁ, দেন আমরা বলতেছি ইফ দ্য কলাম হ্যাভিং দ্য সেম নেম হ্যাভ ডিফারেন্ট ডেটা টাইপস অ্যান্ড এরর ইজ রিটার্ন। আরও একটা বড় শর্ত হচ্ছে গিয়ে ডেটা টাইপটাও সেম হইতে হবে যদি ন্যাচারাল জয়েন আপনি করতে চান। তাহলে আমরা দুইটা শর্ত পেলাম, এক সেম কলাম নেম, আমি লিখতেছি দেখার জন্য আপনাদের সুবিধার জন্য, সেম কলাম নেম, আর এটা হচ্ছে সেম ডেটা টাইপ। এই দুইটা শর্ত মানতেই হবে, তা নাহলে ন্যাচারাল জয়েন পসিবল না। সো আমি লিখেছি সিলেক্ট এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, জব আইডি, জব টাইটেল ফর এমপ্লয়িজ, ন্যাচারাল জয়েন জবস। তার মানে আমি এমপ্লয়িজ টেবলসের সাথে জবস টেবলটাকে জয়েন বা রিলেশন করতে চাচ্ছি। এবং একটা মজার ব্যাপার আছে, সেই মজার ব্যাপারটা হচ্ছে, চলেন আমি আরেকটা কোড চালাই। আচ্ছা, সো আমরা এইটাকে আগে চালাবো। সো চালানোর পর আমরা দেখতেছি এমপ্লয়ি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, অবশ্য আমি একটু বোকামি করলাম। আচ্ছা, জব আইডি, স্যালারি, কমিশন, পিসিটি, ম্যানেজার আইডি, ডিপার্টমেন্ট আইডি, আর কোনো কিছু কিন্তু নেই। তাইলে আমি জব টাইটেল কার কাছ থেকে পাবো? জব টাইটেল তো আমার কাছে নাই। তাইলে আমি এবার জবসটাকে চালাই। সো দেখেন, জব আইডি, জব টাইটেল, এটা কার কাছে? এটা কিন্তু জবস টেবলের মধ্যে আছে। দেন মিনিমাম স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি আছে। ওকে ওকে, এইবার তাহলে কি, তাহলে আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে গিয়ে এমপ্লয়ি টেবল থেকে, এইটা হচ্ছে এমপ্লয়ি টেবল থেকে, জব আইডি এমপ্লয়ি টেবল, জবস টেবল দুইটা থেকেই আসতেছে। কারণ এই যে দেখেন জব আইডি এখানে আছে না, আর জব টাইটেল এইটা আসতেছে জবস টেবল থেকে। এইবার বলেন তো তাহলে এখানে আমাদের রিলেশনটা কে করে দিচ্ছে? এই জব আইডি আমাদেরকে রিলেশন করে দিচ্ছে, কারণ দুইটা টেবলেই এই জব আইডিটা আছে, সেম নামে আছে, সেম ডেটা টাইপেও আছে। তাইলে এই একটা দিয়েই আমি দুইজনের সাথে কানেক্ট হতে পারবো। এই জন্যই দেখেন এখানে আমি লিখছি ন্যাচারাল জয়েন। সো ন্যাচারাল জয়েন মানে হচ্ছে ও খুঁজবে দুই টেবলের মধ্যে সেম নাম কোথায় আছে এবং সেম ডেটা টাইপ কোথায় আছে। সেম নাম এবং সেম ডেটা টাইপ, দুইটা শর্ত যদি সে ম্যাচ করাতে পারে তাহলে সে এখন ডাটা দেখাতে পারবে। লুক, এখন দেখেন আমি কিন্তু ডাটাও খুঁজে পেয়েছি। দেখেন এবার দেখেন এই যে এমপ্লয়ি আইডি, তার নেম, তার জব আইডি, অ্যান্ড দেন তার জব টাইটেল। ঠিক আছে, সো দেখছেন কত সুন্দর জয়েন হয়ে গেল। এইখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এই যে ডেটাগুলো যে আমাদেরকে দিচ্ছে কোন ট্যাবলের উপর ভিত্তি করে দিচ্ছে ডেটাটা কিন্তু আমাকে দিচ্ছে অবশ্যই ফর্মের পরে যে ট্যাবলটা থাকবে সেই ট্যাবলের উপর ভিত্তি করে। তার মানে আমাদের মূল ট্যাবল হচ্ছে এখানকার এমপ্লয়িজ ট্যাবলটাই মূল ট্যাবল, আর এই ট্যাবলটাকে আসলে ফার্নিশ করছে আসলে এই জব, এই হাবি জাবি যে ট্যাবলগুলো আছে এই ট্যাবলগুলো। ওকে, আচ্ছা আমরা যেটা করলাম যে আমরা জব টাইটেলের পরে আমরা ম্যাক্স স্যালারিও অ্যাটাচ করলাম, মিন স্যালারিও অ্যাটাচ করলাম, বিকজ এই ম্যাক্স স্যালারি এবং মিন স্যালারি
আমার জবস টেবলের দুইটা কলামের নাম কিন্তু দেখেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এই দুইটা। সো এই দুইটা কলামকে আমরা এখানে জয়েন করে দিলাম, কারণ জয়েন তো অলরেডি আমরা এখানে করেই ফেলছি এটার মাধ্যমে। সো এবার দুই টেবল থেকে আপনাকে যেই কলাম মন চায় ওই কলামই আপনি আনতে পারবেন। এমপ্লয়িজ টেবল থেকেও আপনি তার কমিশন পিসিটি, তার ম্যানেজার আইডি, তার জব আইডি, এগুলো মানে যত কিছু মনে চায় সব এখানে জয়েন করতে পারবেন, কারণ জয়েন কিন্তু অলরেডি হয়ে গেছে একের জব আইডি দিয়েই। ওটা মূল ভিত্তি। এবার আপনি আশেপাশে দুই টেবল থেকে যত ডাটাই আনেন ও কি করবে, জবস টেবল থেকে জব আইডিতে যে জব আইডির রোতে যে কলামটা আছে, এমপ্লয়িজ টেবলে যেখানে জব আইডি আছে ওই রোতে যে রোটা আছে মানে যে ডাটাগুলো আছে এই দুইটার কম্বিনেশন করে আপনাকে বারবার ডাটা দেখাবে। আমরা দুইটা তিনটা টেবলকে মিলে কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে আমরা আমাদের কি ডাটা লাগবে আমরা লিখতেছি সিলেক্ট, ও এস ই দেনি না, আচ্ছা সরি, সিলেক্ট FIRST ফার্স্ট নেম, তারপরে তার কি দেখতে চাই আমরা, ডিপার্টমেন্ট নেম দেখতে চাই। ডিপার্টমেন্ট নেম কি এভাবে না? সো এখানে আমি চাচ্ছি ডিপার্টমেন্ট নেম আমি পেয়ে গেলাম, এবার আমি চাচ্ছি তার স্ট্রিট অ্যাড্রেস। কমা দিয়ে আমি চাচ্ছি সিটি, আর চাচ্ছি তার কান্ট্রি নেম। ওকে, আর দিলাম না। সো ফর্ম এমপ্লয়িজ, ফর্ম এমপ্লয়িজ ন্যাচারাল জয়েন, ন্যাচারাল জয়েন করবো আমি কার সাথে? প্রথমে আমরা করব ডিপার্টমেন্টের সাথে, আবার লিখব ন্যাচারাল জয়েন কান্ট্রি, কান্ট্রিজ, ন্যাচারাল জয়েন লোকেশন। আসবে না যদিও, আসবে। ওকে দেখলাম, দেখি দেখি আসে কিনা। ওকে আসছে তো, মিলে গেছে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ওই ফরেন কি তারপর কি প্রাইমারি কি এটা আমরা মেনটেন করি নাই। সো এমপ্লয়িজ টেবলের সাথে ডিপার্টমেন্টের মিল আছে তো, মানে কানেকশন আছে তো না? আচ্ছা আমরা এখান থেকে দেখলেই পারবো, দাঁড়ান এখান থেকে আমরা দেখি। প্রথমে আমরা দেখতেছি এমপ্লয়িজ টেবল। সো এমপ্লয়িজের সাথে আমাদের এই যে ডিপার্টমেন্ট আইডির মাধ্যমে ডিপার্টমেন্টের সাথে আমরা কানেক্ট হয়েছি। এবার আমরা চলে যাই ডিপার্টমেন্টের কাছে। সো ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা লোকেশনের সাথে লোকেশন আইডি দিয়ে কানেক্ট হয়েছি। লোকেশনের সাথে আমরা কান্ট্রি আইডি দিয়ে কান্ট্রিকে কানেক্ট করছি। বুঝতে পারছেন তো? সো কানেক্ট কিন্তু সবার সাথে সবার প্রপারলি হয়েছে।